এই কি অবস্থা সবার? আজকে আমরা দেখবো হচ্ছে কৃষিগুচ্ছ প্রিপারেশনের জন্য ভেক্টর চারটা থেকে যেগুলো না পড়লেই নয়। ঠিক আছে, এরকম কিছু কোশ্চেন, যেমন কোশ্চেনও বলতে পারো অথবা কনসেপ্টও বলতে পারো। যেমন ধরো হচ্ছে যেগুলো থাকে, যে কোনো একটা ভেক্টর, চিন্তা করো যে যে কোনো একটা ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ, এবং তাদের হচ্ছে লব্ধি কি আর। তার মানে জিনিসটা কেমন হবে চিন্তা করলে, যেটা পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর, এবং তাদের যে লব্ধি আছে সেটাকে চিন্তা করলাম হচ্ছে আর। কিন্তু যদি কোশ্চেনে বলা হয় এরকম ভাবে, যে কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি পাইলা যে ওই দুটা ভেক্টর এবং তাদের লব্ধি তিনোটাই আর কি সমান, তাহলে সেই ক্ষেত্রে এই পি কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের তোমার মধ্যবর্তী কোণ কত হবে? একদম চোখ বুজে অ্যান্সার কি হবে? চোখ বুজে অ্যান্সার হবে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, কেন এই জিনিসগুলো আশা করি পড়ছো বা সামথিং জানো। ঠিক আছে, ওগুলো অন্য একটা ভিডিওতে হচ্ছে, অথবা ভেক্টর চ্যাপ্টারের যে ভিডিও আছে ওইগুলোতে তোমরা পাবাই। তারপরে আসো, তারপরে আরো যেরকম টাইপের থাকে, নেক্সট এসে যাই। ধরো এটা হচ্ছে কোশ্চেন 1 দিয়ে আমরা, বা টাইপ 1 চিন্তা করতে পারি। এরপরে ধরো হচ্ছে যাই টাইপ 2 তে। টাইপ 2 তে যেগুলা বল, যে তোমাকে বলে দিবে যে দুইটা ভেক্টর পি এবং কিউ, তারা হচ্ছে পরস্পর লম্ব। পরস্পর, ধরো পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তারা হচ্ছে পরস্পর লম্ব ভাবে ক্রিয়া করে। লম্ব ভাবে ক্রিয়া করে, এটা তোমাকে বলে দিই। এখন তারপর আবার বলবে যে দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি। সর্বোচ্চ লব্ধি তোমার একটা ভ্যালু দিয়ে দিল, ধরো সর্বোচ্চ লব্ধি আমি কত ধরবো? চিন্তা করলাম যে সর্বোচ্চ লব্ধি ধরো হচ্ছে আহ ধরো 12 ধরলাম, এবং সর্বনিম্ন লব্ধি ধরলাম হচ্ছে 5। সর্বনিম্ন, আচ্ছা, সর্বনিম্ন লব্ধি ধরলাম হচ্ছে 5। এরপরে তোমাকে কোশ্চেন করা হলো যে তাদের লব্ধি কত, পি এবং কিউ এর লব্ধি কত। দেখো কোশ্চেনটা হচ্ছে কিছুটা কনফিউজড হইতে পারো, কিন্তু তারপর একটু মনোযোগ সহকারে পড়ো। ধরো একটু অন্যরকম ভাবে ভাবতে পারো, যে প্রথমত দেয়া আছে তাদের পি কিউ দুইটা ভেক্টর, তাদের সর্বোচ্চ লব্ধি 12, আর সর্বনিম্ন লব্ধি ধরো হচ্ছে কথার কথা দেয়া আছে হচ্ছে 5। এখন তোমাকে বলছে যে পি এবং কিউ তারা পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত। তো এটা কিন্তু একটা ডিরেক্ট ফর্মুলা আছে, যে লব্ধি ইকুয়াল টু হবে, যদি পি কিউ পরস্পর লম্ব হয় তাহলে লব্ধি ইকুয়াল টু হবে হাফ ইন্টু তোমার আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি, এখান থেকে তুমি ইজিলি হচ্ছে হাফ ইন্টু তোমার 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে মেবি 13/√। এত এত যদি ভুল না করে থাকি, ক্যালকুলেশন ভুল হলে মাফ করে দিও। ওকে, তো এরকম কিছু ম্যাথ। তারপরে আরো দেখতে পারি আমরা, আহ ধরো ধরো এরকম, যে আগে তো দেখলাম তিনোটাই সমান। ঠিক আছে, এবার আর একটু অন্য টাইপের, ধরো টাইপ 3। টাইপ 3 তে আসি আমরা, যে যেখানে তোমাকে বলা আছে যে পি এবং কিউ, তার মানে দুটি সমান ভেক্টর। পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর, মানে দুটি, আচ্ছা পি ভেক্টরের মান, আর কিউ ভেক্টরের মান ইকুয়াল। তার মানে দুটি সমান মানের ভেক্টর কোনো বিন্দুতে ক্রিয়া করে, কোনো বিন্দুতে ক্রিয়া করে। ঠিক আছে, এটা শর্টকাট টাইপের বলতে পারো, যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটি সমান মানের ভেক্টর যদি কোনো বিন্দুতে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি কি হবে? তাহলে তাদের লব্ধি আর ইকুয়াল টু হবে ডিরেক্ট ফর্মুলা, যে 2p কস α/2। এখানে তো পি আর কিউ, এখানে পি আর কিউ তো ইকুয়াল, সো পিও যা কিউ তাই। ঠিক আছে, সো একটা উদাহরণ নেওয়া যাক। ধরো হচ্ছে কথা কথা দুই মানে দুটি ভেক্টর, দুটি ভেক্টর দুটি ভেক্টর হচ্ছে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। ঠিক আছে, মানে ব্যাপারটা কেমন, যে ধরো এটা হচ্ছে 2, আর
এটাও হচ্ছে 2 এবং তাদের মধ্যবর্তী কোণ আলফার ভ্যালু হচ্ছে কত? 120 ডিগ্রি। সরি, ওকে, 120 ডিগ্রি। তাহলে এখানে আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হবে 2 গুণ কস 120/2। তার মানে 2 গুণ কস 120/2 মানে কত হবে? কস 60 ভ্যালু কত? হাফ। তার মানে এখানে আসবে হচ্ছে 2 আর। এরপর আরো বলবে যে দিক নির্ণয় কর, ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় কর। এটা যদি বলে তাহলে দিক হবে, যে এই দিক হবে হচ্ছে থেটা ইকুয়াল টু α/2। তার মানে কত হবে এটা? এই থেটাটা হচ্ছে পি এর সাথেও এবং কিউ এর সাথে, মানে এইখানে যদি দুইটা ভেক্টর ইকুয়াল হয়, তাদের তাদের লব্ধি দুইটা ভেক্টরের সাথে সমান কোণ উৎপন্ন করে। মাথায় রাখবা, দুটি ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের লব্ধি তাদের সাথে সমান কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে α/2। 120/2 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে। ওকে। আর নর্মাল যে জিনিস, যে ভেক্টরের যে সাধারণ যে সূত্র আছে, যে এটা হচ্ছে টাইপ 4, যে নর্মাল যে ফর্মুলা, এগুলো তো অবশ্যই মনে রাখবে, যে এটা পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয়ে থাকে এবং তাদের হচ্ছে তোমার লব্ধি এটা যদি আর হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে? যে লব্ধি আর ইকুয়াল টু √π² + q² + 2pq কস আলফা। তারপরে তোমার থিটা, ধরো এটা হচ্ছে তোমার θ1। আলফাটা মনে রাখো, আলফাটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। θ1 হচ্ছে পি এর সাথে, আর θ2 হচ্ছে তোমার কিউ এর সাথে। তাহলে θ1 ইকুয়াল টু হবে, যার সাথে কোণ সে নিচে পি থাকবে। ও, এখানে তো tan ইনভার্স দিই, না দিয়েই বাকিটা করে দাও। ওকে, তাহলে হচ্ছে θ1 ইকুয়াল টু হবে কি? tan ইনভার্স পি। উপরে কি যাবে? উপর যাবে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। তারপরে ধরো θ1, সরি কি, θ2 যদি নির্ণয় করতে চাও, তাহলে θ2 হচ্ছে কিউ এর সাথে কোণ, তাহলে কিউ উপরে যাবে হচ্ছে পি সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে পি কজ আলফা। এটা আসবে। সো এইগুলা দিয়ে আর কি তুমি করবে, ঠিক আছে, ম্যাথ যেগুলা যা আছে।